আজকে আমরা রেকটিফিকেশন শিখব। রেকটিফিকেশন মানে হলো ফাইন্ডিং দ্য লেন্থ অফ এ কার্ভ। এখানে দেখ, এটা বুঝতে হবে যেমন সার্কেলের যে সার্কামফারেন্স 2πr, সার্কেলের যে সার্কামফারেন্স 2πr, সেটা তো আমরা কখনো প্রুভ করিনি। আমরা এখন শিখব যে কী করে লেন্থ অফ কার্ভ বার করে। এখানে ব্যাপারটা এরকম, মনে কর একটা কার্ভের ওপর, কার্ভটা মনে কর y = fx কার্ভ, কাছাকাছি দুটো পয়েন্ট আছে। তাহলে এটা ডেল্টা এক্স, এটা ডেল্টা ওয়াই। এখানে দেখ, তাহলে এটা এ থেকে মনে কর আর্ক লেন্থ মেজার করা হয়েছে, মানে ধর এপিটা হলো এস আর একিউটা হলো এস প্লাস ডেল্টা এস। এখন বিষয় হলো এই ট্রায়াঙ্গেলে পিকিউআরে পিকিউ স্কোয়ার ইকুয়ালস টু ডেল্টা এক্সের হোল স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াইয়ের হোল স্কোয়ার। এবার আমরা এটা এখানে কায়দা করব, বোথ সাইডে ডেল্টা এক্সের হোল স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিলাম, আর এখানে একটা ডেল্টা এস দিয়ে অ্যাডজাস্ট করলাম। আচ্ছা, এবার বোথ সাইডে আমি একটা লিমিট নিচ্ছি। এবার দেখ, এখানে যেটা বিষয়, যখন ডেল্টা এক্স টেন্স টু 0 তখন এই লেন্থটা তো আস্তে আস্তে ছোটো হচ্ছে। তার মানে হলো কিউটা দেখ আস্তে আস্তে পি এর দিকে মুভ করে। তাহলে যত এটার লেন্থটা ছোটো হতে থাকবে, গ্র্যাজুয়ালি কমবে, তখন দেখি কড পি কিউ আর আর্ক পি কিউ এই দুটো কিন্তু কোয়েনসাইড করে যাবে। কড পি কিউ আর আর্ক পি কিউকে আমরা আলাদা করে আর পাবো না। তখন তার মানে যেটা বিষয় হলো, তার মানে এই ভ্যালুটা তার মানে 1 হবে। এখানে পিকিউটা কি ডিনোট করছে? কড। আর ডেল্টা এস হচ্ছে এইটা, মানে আর্ক পিকিউ হলো এখানে আর্ক পিকিউ ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা এস, তাই তো? তো তার মানে এইটার ভ্যালুটা তার মানে অলমোস্ট 1। এবার দেখ, এটা তাহলে 1 হলো। এটা কিন্তু আমরা জানি যে ডিএস ডিএক্সের হোল স্কোয়ার, যে লিমিট, আর এদিকটা দেখ লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটা কী হয়? এটা ডিওয়াই ডিএক্স হয়। তো এখন এখান থেকে যদি আমি ডিএসটা বার করি, এমনটা হবে। তাহলে দেখ এস ইকুয়ালস টু কী হবে? ইন্টিগ্রেশান, এখানে যেহেতু আমরা এই দুটো পয়েন্ট নিয়েছি, তার মানে এই দুটো পয়েন্টের একটা করে লিমিট আছে। আমি ধরলাম এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2। তাহলে রেকটিফিকেশনের ফর্মুলা আমরা পেলাম x1 টু x2 রুট আন্ডার 1 প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ডিএক্স। এখন কেউ বলতে পারে কেন, আমি তো এটা এক নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা হচ্ছে, যদি কেউ এখানে ডিএক্স এই ডেল্টা এক্স দিয়ে ডিভাইড না করে ডেল্টা ওয়াই দিয়ে ডিভাইড করে, তখন আমরা কি পাবো? দেখ, এটাই y1 টু y2 1 প্লাস
এমনটা পাবো। 3 নম্বর হলো যদি আমরা এখানে একটা অন্য প্যারামিটার দিয়ে ডিভাইড করতাম, মনে কর এটা যেমন আছে ডেল্টা টি দিয়ে বোথ সাইডে ডিভাইড করলাম, তাহলে এখানটা কি পেতাম, ডিএক্স ডিটি পেতাম, এখানটা কি পেতাম, ডিওয়াই ডিটি পেতাম। তখন তার মানে ফর্মুলাটা এরকম করে লিখব, ইন্টিগ্রেশন T1 টু T2, মানে এই প্যারামিটারটার রেসপেক্টে লিমিটটা লিখতে হবে রুট আন্ডার ডিএক্স ডিটি হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডিটি হোল স্কোয়ার লাস্টে ডিটি। এখন তাহলে এই তিনটে হলো, এটা আমরা এক্সে, এটা ওয়াইতে, আর এটা টি একটা প্যারামিটার। আরেকটা ফর্মুলা আছে যেটা আমরা পোলারের ক্ষেত্রে ইউজ করি। পোলারে এই ফর্মুলাটা এরকম, পোলারে যদি কার্ভটা আর ইকুয়ালস টু ফাংশন অফ থিটা হয়, তখন আমরা এস ইকুয়ালস টু লিখি θ1 টু θ2 রুট আন্ডার আর স্কোয়ার প্লাস ডিআর ডি থিটা হোল স্কোয়ার ডি থিটা। এবার মনে কর আমি একটা অঙ্ক করাচ্ছি, ধর সার্কেলের ক্ষেত্রেই, কিন্তু সার্কেল না দিয়ে, মানে ডিরেক্টলি না দিয়ে, ধর প্যারামেট্রিক ফর্ম বললো ফাইন্ড দ্য লেন্থ বা ফাইন্ড দ্য পেরিমিটার। তো এই অঙ্কটা আমরা দুভাবে করতে পারি, যেহেতু এখানে প্যারামেট্রিক ফর্ম দেওয়া আছে, অনেক সময় এটা 0 to 2π দেওয়া থাকে। এখন বিষয় হলো যদি আমরা এরমভাবে করি যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা কত, আর স্কোয়ার, তাহলে ডিওয়াই ডিএক্সটা দেখ, আচ্ছা একবারে করছি না, 2x প্লাস, তাহলে ডিওয়াই ডিএক্সের ভ্যালু হচ্ছে -x/y। এবার আমাদের যেহেতু এই ভ্যালুটা বার করতে হবে, এটা আমি করে নিচ্ছি। এটা মানে কত, আর হলো দেখ পুরো ফাংশনটাকে আমি এক্সে নিয়ে গেছি, কারণ ইন্টিগ্রেশনটা এক্সের রেসপেক্টে করতে হবে। তাহলে পেরিমিটার, আমরা তো সার্কেলটার ড্রয়িংটা করলে এরকম পাবো, এই টোটালটা আমাদের বার করতে হবে, তাই তো। টোটালটা মানে হলো এখানে থিটাটা 0, আর পুরোটা রোটেট করলে থিটাটা কত, 2π। তাহলে ইন্টিগ্রেশন 0 to 2π, বা সরি এখানে তো আমরা প্যারামেট্রিক ফর্মে করছি না। যদি আমি এই পয়েন্টটা নিই, এটা কত, r,0, এটা 0 0, তাহলে এটা 0 to r নিলাম, মানে একটা কোয়াড্রেন্ট বার করলাম, ইন্টু 4 করে দেবো। তাহলে 4 × 0 to r রুট আন্ডার 1 প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার লাস্টে ডিএক্স। এখানে 4 ইন্টু ইন্টিগ্রেশন 0 to r আর ডিএক্স বাই রুট আন্ডার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা 4r, বাকি পার্টটা ইন্টিগ্রেশন করলে কী হবে, সাইন ইনভার্স x/r 0 to r। এবার এখানে যদি লিমিটটা বসাই, দেখ ফার্স্টেরটা কী হবে, সাইন ইনভার্স 1 মাইনাস সাইন ইনভার্স 0, তাহলে 4r সাইন ইনভার্স 1 মাইনাস সাইন ইনভার্স 0, তাহলে 4r ইন্টু π/2, তাহলে এটা আবার 2πr ইউনিট হচ্ছে। কেউ যদি মনে করে এটাকে প্যারামেট্রিক ফর্মে করবে, তাহলে দেখ কীভাবে করতে হবে, x ইকুয়াল টু আর কস থিটা, y ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে ডিএক্স ডিটিটা কী হবে, মাইনাস আর সাইন থিটা। ডিওয়াই ডিটিটা কী হবে, আর কস থিটা। তাহলে বল ডিএক্স ডি থিটা হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডি থিটা হোল স্কোয়ার,
এটা দেখ তো ফাইনালি আর হচ্ছে কি না। এখন তার মানে লেন্থটা এসটা কী হবে বা পেরিমিটারটা কী হবে? সেই দেখ, যখন আমরা একটা সার্কেল নেব, যদি পুরোটা নিই তাহলে থিটাটা কী হবে? 0 to 2 পাই রুট আন্ডার আর স্কোয়ার প্লাস ডিআর ডি থিটা হোল স্কোয়ার ডি থিটা। এটার ভ্যালু কত বেরিয়েছে? আর। তাহলে আরটা বাইরে গেল, 0 to 2 পাই ডি থিটা। তাহলে এটা কি এলো? 2 পাই আর। এটাই হচ্ছে তার মানে সার্কেলের পেরিমিটার। আমরা ওইভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি। তো এখান থেকে বেশি অঙ্ক আমাদের করতে হয় না, 6-7টা অঙ্ক করলেই হয়। তো আমি কতগুলো অঙ্ক তোদের একটু বুঝিয়ে দিচ্ছি, তোরা একটু সেগুলো ভালো করে করে নিবি। যেমন ধর, এখানে এই যে অ্যাস্ট্রয়েডের ইকুয়েশন কি? x⁻2/3 প্লাস y⁻2/3 ইকুয়ালস টু a⁻2/3। এই অ্যাস্ট্রয়েডের পেরিমিটার বার করতে বলেছে। তো আমরা এখানে প্যারামেট্রিকে ট্রান্সফার করলে সুবিধা, সেই জন্য x ইকুয়ালস টু a সাইন কিউব থিটা আর y ইকুয়ালস টু a কস কিউব থিটা ধরেছে। তোরা উল্টোটাও ধরতে পারিস। এখন তাহলে এই যে এক্স আর ওয়াইটা পেলাম, আমরা তো প্যারামেট্রিক ফর্মের ভ্যালুটা জানি। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য কী হবে? 0 to π/2 হবে। আর ইন্টু 4 করে দিলে, এটা ইন্টু 4 করলে আমরা টোটালটা পাবো। আমরা সবাই অ্যাস্ট্রয়েডটা চিনের আগে অ্যাস্ট্রয়েডটা ড্র করতে হবে, যেখানে এটা a0, এটা 0 to a। ডেরিভেটিভ করে এখানে ভ্যালুগুলো বসিয়েছি, করে এটা দেখ ক্যালকুলেশন করে 3a/2 আসছে। মানে এখানে এটা হচ্ছে dx dθটার ভ্যালু। a সাইন কিউব থিটাকে ডেরিভেটিভ করে এটা পেলাম, আর a কস কিউব থিটাকে ডেরিভেটিভ করে এটা পেলাম। ক্যালকুলেশন করে এটা, বাকিটা বুঝতে পারবি, অত্যন্ত সহজ। ইন্টিগ্রেশন করে 3a/2, এরকম 4টে পোর্শন আছে বলে ইন্টু 4, তার মানে এটা 6 হবে, তাই তো? আচ্ছা, এরপরে এই যে এটা আছে, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য পেরিমিটার অফ দ্য কার্ডিওয়েড। কার্ডিওয়েডটা এরকম একটু মনে রাখবি। কার্ডিওয়েডে একটা কথা বলছি, যে আর ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস কস থিটা। যাদের অন্যান্য সেমে অঙ্ক ছিল না বা পোলার ইকুয়েশন করেনি, তাদের মনে হতে পারে যে এইগুলো করবো কী করে। আসলে যে 6-7টা অঙ্ক আমি করাচ্ছি তার মধ্যেই একটা আসবে, শুধু কার্ভটা কী করে হচ্ছে সেটা মনে রাখবি। এটা যদি 1 প্লাস কস থিটা থাকতো, তাহলে এই মুখটা ঘুরে যেত, এইটা এদিকে হতো, এটা এদিকে হতো, ঠিক আছে? এখন এটা যেহেতু 1 মাইনাস কস থিটা, তুই 0 π/2 এরকম বসিয়ে দেখতে পারিস কোনটা কেন হলো। এখানে ওরা যেভাবে অঙ্কটা করেছে সেইভাবে তোরা নাও করতে পারিস। তোরা তো পোলারটা শিখেছিস, তোরা পোলার ফর্মে করবি, তাহলে এই অঙ্কটা অত্যন্ত ছোট হবে। ওরা দেয় কার্টেসিয়ানে করেছে বলে অঙ্কটা বড় হয়েছে। তাহলে এই অঙ্কটা এইভাবে না করে আমি যেভাবে শেখালাম, যে একটু আগে সার্কেলটা যেভাবে শেখালাম সেইভাবে করবি, ঠিক আছে? অ্যান্সারটা একই বেরোবে, তাহলে মিলিয়ে নিতে পারবি। এটাও একই রকম অঙ্ক। এখানে দেখ 1 প্লাস কস থিটা আছে, সেই জন্য দেখ ছবিটা উল্টে গেছে, তাই না? আচ্ছা, এখানে দেখ এই অঙ্কটায় দুটো পার্ট আছে, একটা এরিয়া বার করতে বলেছে আর একটা লেন্থ অফ আর্ক বার করতে বলেছে। এই পার্টটুকু শুধু করবি, তোদের শুধু এইটুকু আসবে। যেহেতু এখানে তোর কার্ভটা কী দিয়েছে, y ইকুয়ালস টু a/2 e⁻x/a মাইনাস e⁻−x/a, dy/dxটা বার করবি, করে এই রেজাল্টটায় বসিয়ে দিবি, বসিয়ে ক্যালকুলেশন করে বসিয়ে এটা রেজাল্টটা দেখ পেয়ে যাবি। বসিয়ে এইটুকুই শুধু করবি, এরিয়াটা তোদের এখানে এর মধ্যে দেবে না। আচ্ছা, এবার একটা ভালো অঙ্ক বোঝাই। এই অঙ্কটায় একটা লুপের ব্যাপার আছে। দেখ, এখানে কার্ভটাকে প্যারামেট্রিক ফর্মে দিয়েছে, x ইকুয়াল টু টি স্কোয়ার আর y ইকুয়ালস টু t−t³/3। এখন বিষয় হলো, এই যে x ইকুয়াল টু টি স্কোয়ার আর y ইকুয়ালস টু t−t³/3, এখান থেকে টিটা কমন নিয়ে স্কোয়ার করলাম। তাহলে যেখানে যেখানে টি স্কোয়ার আসবে সেখানে যদি আমি এক্স পুট করে দিই, করলে দেখ এই কার্ভটাকে এরকম দেখতে হবে। এবার এই যে 9y² ইকুয়ালস টু x ইন্টু 3 - x হোল স্কোয়ার,
9y স্কোয়ার ইকুয়ালস টু এক্স ইন্টু 3 মাইনাস এক্স হোল স্কোয়ার, এই যে পার্টটা এসছে এটা দেখ এক্স ইকুয়াল টু 0তেও ভ্যানিশ করে, আবার এক্স ইকুয়াল টু দেখ 3তেও ভ্যানিশ করে, তাই না? 0তেও ভ্যানিশ করে, আবার 3তেও ভ্যানিশ করে। তাহলে দেখ তার মানে 0 আর 3 এই দুটোতে ও তো পাস করবেই। এবার ব্যাপার হচ্ছে 0 থেকে 3 এর মধ্যে দেখ এই ভ্যালুটা পজিটিভ হয়, আর এইচএসের ভ্যালুটা পজিটিভ হয়। এবার তুই তো স্কোয়ার রুট করবি, স্কোয়ার রুট করলে মানে ধর এটা 25 হলো, তাহলে স্কোয়ার রুট করলে কত হবে? +-5, মানে উপরটাও থাকবে নিচেরটাও থাকবে, তাই জন্য এরকম একটা লুপ হবে। এরপরে এই 3 এর পরে ব্রাঞ্চটা আছে, কিন্তু 0-র আগে ব্রাঞ্চটা নেই কেন? কারণ দেখ 0-র আগে এক্সটা তো নেগেটিভ, এখানে নেগেটিভ ভ্যালু বসালে ওয়াই এর ভ্যালু বার করতে গেলে দেখ ইমাজিনারি চলে আসবে। ওয়াইয়ের ভ্যালু বার করতে গেলে কী হবে? ইমাজিনারি চলে আসবে। কিন্তু যদি আমরা 3 এর থেকে বড় ভ্যালু বসাই তাহলে কিন্তু ডান দিকটা পজিটিভ আসবে, মানে ওয়াইয়ের দুটো ভ্যালু পাবো, মানে দুটো ব্রাঞ্চ দুদিকে থাকবে। ঠিক আছে, এবার বাকিটা সহজ। এখানে তুই বুঝতে পারছিস যে এই লুপটার তোকে লেন্থ বার করতে দিয়েছে, তাহলে তুই 0 to 3 একদিকটা বার করবি, ইন্টু 2 করে দিবি, 1 + dy dx হোল স্কোয়ার করে। বাকিটা ক্যালকুলেশনের অঙ্ক, ওটা তোদের উপর ছাড়লাম, ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিবি। আর একটা অঙ্ক একটু বলে দিই, এই অঙ্কটা দেখ, বলেছে শো দ্যাট দ্য লেন্থ অফ দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x কাট অফ বাই ইটস ল্যাটাস রেক্টাম ইজ 2a ইন্টু ব্র্যাকেটে √2 + log 1 + √2। এই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x প্যারাবোলাটা যারা ভুলে গেছিস একটু ভালো করে বোঝ। দেখ এটা হচ্ছে a,0, এটা হচ্ছে ফোকাস, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর ফোকাস দিয়ে যে পারপেন্ডিকুলারটা হয়, এটা তো প্যারাবোলার অ্যাক্সিস, তাহলে ফোকাস দিয়ে যে পারপেন্ডিকুলারটা হয় এটাই হচ্ছে ল্যাটাস রেক্টাম। আমরা জানি এই ল্যাটাস রেক্টামের লেন্থ প্যারাবোলাটার ক্ষেত্রে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x প্যারাবোলার ক্ষেত্রে কত হয়? 4a, মানে এটা a,2a, আর এটা হচ্ছে a,-2a, এটা a2a, আর এটা হচ্ছে a-2a। ঠিক আছে, তাহলে আমাদের বার করতে হবে তার মানে এই লেন্থটুকু। তো আমি তার মানে আপার হাফটা বার করব, আপার পার্টটা বার করে ইন্টু 2 করে দেবো। এখানেও বাকিটা ক্যালকুলেশন, dy dx বার করবি, বসাবি, কিন্তু এখানে ইন্টিগ্রেশনটা ঠিক মতো করবি। ইন্টিগ্রেশনটার জন্য এই ভ্যালুটা এরকম কদাকার দেখতে হয়েছে। ইন্টিগ্রেশনের কি তোদের যেহেতু ইন্টিগ্রাল ক্যালকুলাস অনেকটা আছে, সেই জন্য তোরা একটা কাজ করবি যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের যে ফর্মুলাগুলো 11-12 তোরা শিখেছিস সেগুলো অনেকটা নিশ্চয়ই ভুলে গেছিস, ওই ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করে নিবি। ইনডেফিনিটটা, ডেফিনিট অল্প, ওই ডেফিনিটটা তোকে আবার করতেই হবে কারণ তোদের চ্যাপ্টারটা আছে। আচ্ছা, এরপরে দেখ কি বলেছে, ফাইন্ড দ্য লেন্থ অফ ওয়ান আর্ক, ফাইন্ড দ্য লেন্থ অফ ওয়ান আর্ক অফ দ্য সাইক্লয়েড দিস x ইকুয়ালস টু a ইন্টু ব্র্যাকেটে t মাইনাস সাইন টি আর y ইকুয়ালস টু a ইন্টু ব্র্যাকেটে 1 মাইনাস কস টি। এটা বোঝাই যাচ্ছে সাইক্লয়েডের এই যে ছবিটা এরকম হয়, বুঝবো কী করে? সাইক্লয়েড দুরকম হয়, একটা হচ্ছে দেখ অ্যাক্সিসটা এর মাঝখান দিয়ে যাবে, আর একটা হচ্ছে অ্যাক্সিসটা সাইড দিয়ে যাবে। মনে রাখবি এটা যদি প্লাস হয় আর এটাও যদি প্লাস হয় তাহলে ওটাই মাঝখান দিয়ে যায়। সে পয়েন্টটা পুট করেও তুই দেখে নিতে পারবি। টি ইকুয়াল টু 0 হলে তো এখানে এক্স আর ওয়াই দুটোই 0 হচ্ছে, তাই জন্য 0, 0তেই এটা কাট করবে, তাই না? এবার যেই dx dt dy dt বার করে ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করে নে, তাহলেই তোর অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কগুলোই ভালো করে করবি, শুধু 2-1টা অঙ্ক যেভাবে বললাম সেভাবে করবি। ঠিক আছে, আর এই পার্টে তোদের এইটুকুই লাগবে। ঠিক আছে।